নমস্কার বন্ধুরা, এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি জাস্ট একটি ইউনিক এবং ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে। তো বেশি সময় না নিয়ে আমার আজকের রেসিপিটি হলো সম্পূর্ণ পদ্ধতি সহ কিভাবে মাসকলাইয়ের ডালের বড়ি বানাবেন সেটা আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি ভীষণ পছন্দের হয়ে থাকবে। বড়ি বানানোর জন্য লাগছে মাসকলাই ডাল আর লাগছে পাকা চাল কুমড়ো। ডালগুলো ভাঙার জন্য সবার প্রথমে এখানে একটা চাকি নিয়ে নিয়েছি আর নিয়েছি 3 কিলো মাসকলাই। এখন এই চাকির মুখের মধ্যে এই মাসকলাইগুলো দিয়ে দিতে হবে যতক্ষণ না এই চাকির মুখটা পূরণ হচ্ছে। তো আরও কিছুটা দিয়ে আমি মুখটাকে পূরণ করে নিলাম। তারপর এই যে ছোট একটি ডান্ডি আছে সেটাকে ঠিক এই রকমভাবে অল্প চাপ দিয়ে ঘোরাতে হবে। ঘোরানোর পর যখন কলাইগুলো ডালে পরিণত হবে তখনই বন্ধ করে দিতে হবে এবং আরও কিছুটা কলাই নিয়ে আবারও এই মুখের মধ্যে দিতে হবে। তো একে একে এই রকমভাবে কলাইগুলো ভেঙে নিতে হবে। তো আমি আগে থেকে বসে গেছিলাম কলাইগুলো ভাঙতে। বেশ কিছুটা কলাই আমি কিন্তু ভেঙেও ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রকমভাবে আমি একইভাবে কলাইগুলোকে ভেঙে নেব। তো আমার মনে হলো যে এই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। কলাইগুলো যখন চাকিতে ভাঙছিলাম গোটা কলাইগুলো ঠিক এই রকমভাবে 2 ভাগে ভাগ হয়ে গেল এবং কলাই থেকে কলাইয়ের ডালে পরিণত হলো। কলাইগুলোকে ভেঙে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এখন এই কলাইয়ের ডালের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ জল। জলটাকে দিয়ে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে নিতে হবে। ধুলো মাটি যেগুলো ছিল সেগুলো সব বেরিয়ে যাবে। তো কলাইটা দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন জলটাকে আমি ঝরিয়ে নেব। নোংরা মাটি জলটাকে ঝরিয়ে ফেলে দিলাম। তো এখন এই কলাইয়ের ডালের মধ্যে আবারও 1 হাঁড়ি পরিমাণ জল দিয়ে দেব। এখন 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম এই কলাইগুলো এবং ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে করে কোনো নোংরা মাটি না পড়ে। এদিকে পাকা চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। ঠিক এই রকম ছোট ছোট লম্বা লম্বা আকারে কেটে নিতে হবে। এখন এই চাল কুমড়োর গায়ে থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবং কিছুটা খোসা চাল কুমড়োর গায়েতে রেখে দেব। সব কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন হাফ বালতি জলের মধ্যে এই টুকরো করে রাখা কুমড়োগুলোকে ডুবিয়ে রেখেছি। এখন এই টুকরো করে রাখা কুমড়োগুলো একটা গ্রেটারের সাহায্যে ঘষে নিতে হবে। আমি বাড়িতেই একটা তেলের টিন কেটে তাতে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। আপনার বাড়িতে তৈরি করতে পারেন বা বাজারে কিনতে পাওয়া যায় ছোট ছোট গ্রেটার, যেই গ্রেটারগুলোর সাহায্যেও আপনারা এটা ঘষে নিতে পারেন। তো মা এখানে কুমড়োগুলো ঘষছিল আর আমি ক্যামেরাটা ধরেছিলাম আর আমি এই কুমড়োগুলো নিয়ে খেলা করছিলাম। তো মাকে আমি বলছিলাম যে মা আমি একবার ঘষে দেখিয়ে যে কেমন লাগে। এই কুমড়ো ঘষার গ্রেটারটা দিয়ে এত সুন্দর ঘষা হচ্ছে, খুব ভালো লাগলো দেখে। তো একইভাবে সব কুমড়োগুলোকে মা ঘষে নেবে। সব কুমড়োগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন বেশ কিছুক্ষণ সময় দিয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে 6 ঘন্টা হয়ে গেছে। এখন ঢাকনাটাকে আমি তুলে নিলাম। তো দেখে নেব কতটা পরিমাণ ভিজেছে। তো কলাইগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজে গেছে এবং কলাইয়ের মধ্যে থেকে খোসাগুলোও ছেড়ে আসছে। হালকা একটু চাপ দিয়ে দলালেই কিন্তু কলাইয়ের খোসাগুলো ছেড়ে আসছে। তো ভালো করে কলাইয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবং ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কলাইগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই কলাইগুলোর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো এই কলাইগুলো এখন শিলনোড়াতে বেটে নেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে শিলনোড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা মিক্সার জার ব্যবহার করতে পারেন। মিক্সার জারেও কিন্তু খুব সুন্দর পেস্ট বানানো যায়। তো এখন কলাই বাটাটা ও কুমড়ো কোড়াটাকে নিয়ে ছাদে চলে এসেছি বড়ি দেবার জন্য। সবার প্রথমে কলাইয়ের ডালটাকে একটা বড় জায়গাতে নিয়ে নিতে হবে। তারপর ওই যে কুড়ে রেখেছিলাম কুমড়ো, সেই কুমড়োগুলোকে এখন দিয়ে দিতে হবে এই কলাইয়ের ডালের মধ্যে। প্রথমে অর্ধেক কুমড়ো কোড়া আমি এই কলাইয়ের ডালের মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ মাখিয়ে নেব। তারপরে আরও অর্ধেক যেটা ছিল সেটাকেও আমি দিয়ে দেব।
ডাল বাটা ও কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আলাদা একটা গামলাতে অল্প অল্প করে এই বাটাগুলোকে নিয়ে ভালো করে ফেনিয়ে নিতে হবে, যতক্ষণ না সাদা না হচ্ছে। মা যেমনভাবে ফেনাচ্ছে ঠিক তেমনভাবে কলাইয়ের ডালটাকে ফেনিয়ে নিতে হবে। যতক্ষণ না এই কলাইয়ের ডালটা সাদা ও হালকা না হচ্ছে ততক্ষণ কিন্তু ফেনিয়ে যেতে হবে। এই ডাল বাটাটা যদি সাদা ও হালকা না হয় তাহলে কিন্তু বড়ি শক্ত হয়ে যাবে এবং সিদ্ধও হতে চাইবে না, আর তাছাড়াও টক ভাব চলে আসে, তাহলে বড়ির ঝোলটা একদমই খেতে ভালো লাগবে না। সেই কারণে খুব বেশি করে ভালো করে ফেনিয়ে নিতে হবে এই ডালটাকে। মা ডাল বাটাটা খুব সুন্দরভাবে ফেনিয়ে দিল, তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হালকা হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে দেখতে। এখন লুফানো ডাল বাটাটাকে নিয়ে আমি এখন বড়ি বসিয়ে দেব। এখন আমি ঠিক এতটা হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে ঠিক এই রকমভাবে আমি বড়িটাকে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কি সুন্দর বড়ি বসিয়ে দিলাম। এখন ঠিক একইভাবে বাকি যে বড়িগুলো সেগুলো কিন্তু আমি বসিয়ে দেব। আমার সাথে সাথে আমার মাও শুরু করে দিয়েছিল বড়িগুলো দিতে। সব বড়িগুলোকে দেওয়া হয়ে গেছে, এখন রোদ্দুরে দিয়ে দিলাম শুকানোর জন্য। তো 2 দিন সময় দিয়ে আমি শুকিয়ে নেব এই বড়িগুলোকে। বড়িগুলো একদিন শুকানো হয়েছে, তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমি এখন হাত দিয়ে দেখে নিচ্ছি বড়িগুলো কতটা শুকিয়েছে, ভিতরটা কাঁচা আছে কিনা। তো আমি দেখছিলাম যে ভিতরটা অল্প অল্প কাঁচা আছে, আর একটা দিন রোদ পেলে মোটামুটি পুরোটাই শুকিয়ে যাবে। বড়িগুলো শুকোনোর আজ দ্বিতীয় দিন। তো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো বড়িগুলো শুকিয়ে গেছে, কিছু বড়ি নিজে নিজেই ছেড়ে গেছে। এখন এই শুকনো বড়িগুলোকে আমি তুলে নেব। সব বড়িগুলো বড়ির চাতাল থেকে আমি তুলে নিয়েছি। এখন এই বড়িগুলো আরও একদিন রোদে দেব ভালো মতো শুকিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আরও একবার বড়ির চাতালে বড়িগুলোকে ঢেলে রেখেছিলাম ভালো মতো শুকিয়ে যাওয়ার জন্য। তো আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিই যে কতটা পরিমাণ শুকিয়েছে। তো বন্ধুরা, বেশি চাপ দিলে কিন্তু বড়িটা ভেঙে যাবে, সেই কারণে কিন্তু আমি হালকা হাতেই আপনাদেরকে দেখালাম। এতটা পরিমাণ বড়িগুলো শুকিয়েছে যে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে। তো এই বড়ির রেসিপি আপনাদের একটা তৈরি করে দেখাবো যে বড়িগুলো কতটা সুন্দর সিদ্ধ হবে আর কতটা সুন্দর লাগবে খেতে। তো অবশেষে আমাদের ও আপনাদের মাসকলাইয়ের ডাল ও চাল কুমড়োর বড়ি বানানোর রেসিপি তৈরি করে নিলাম। তো এই রকমভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। খাঁটি মাসকলাইয়ের ডালের বড়ি খেতে কিন্তু সবার ভালো লাগে। তো এই রকমভাবে একবার বাড়িতে তৈরি করলে এই বড়িগুলো গোটা বছর ধরে খাওয়া যায়। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে। আর হ্যাঁ, এই যে সাদা ধবধবে বড়িগুলো আপনারা যে কোনো রেসিপিতে খেতে পারবেন, যেমন ধরুন ঝালে ঝোলে। আর এই বড়িগুলো যদি 1 বছর পার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা মাঝে মধ্যে বড়িগুলো রোদে দেবেন, তাহলে দেখবেন একই রকম কালার আর একই রকম টেস্ট ফিরে পাবেন।